আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি আলু দিয়ে হাঁসের ডিমের একটা ঝোলের তরকারি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি কড়াইতে সয়াবিন তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি আগে থেকে সেদ্ধ করা ডিম দিয়ে দিব। সামান্য একটু লবণ দিলাম যাতে ডিমগুলো ভাজার সময় ছিটে না আসে। এবার ডিমগুলো আমি একটু গোল্ডেন কালার করে ভেজে তারপর আমি এগুলোকে তুলে রেখে দিব। ডিম ভাজার সময় চাইলে একটু হলুদ আর একটু মরিচও দেওয়া যায়। এবার ওই একই তেলে আমি কিছুটা সেদ্ধ আলু সামান্য একটু হলুদ দিয়ে এই আলুগুলোকে একটু ভেজে নিব। তারপর আলুগুলো যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি আলুগুলোকে তুলে ওই একই তেলের মধ্যে 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ আর 1 চিমটির মতো আস্ত জিরে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিলাম। তারপর একটু মশলাটা কষিয়ে তারপর এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনের গুঁড়া দিলাম। সব 1 চা চামচ করেই আছে। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। আমি এখানে লবণ দিব স্বাদ অনুযায়ী। তারপর লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি টক দই দিব। টক দই দিব প্রায় 2 টেবিল চামচ। এটা আমার বাসার তৈরি করা টক দই। টক দইয়ের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। যখন একদম মশলার উপরে তেল উঠে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা ডিম আর আলু দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে আমি এর মধ্যে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিব। তারপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব। এটা হতে বেশি সময় লাগে না, যেহেতু এগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল। নামানোর আগে একবার চেক করে উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দমে রাখলেই রেডি হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।